এই গল্প দুর্বল চিত্তের মানুষের জন্য নয়। যদি সাহস থাকে তাহলে শুনুন। অন্ধকারে রাখতে সাবধান। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকুন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। এখনই লাইক বন্ধ করুন, হেডফোন লাগান আর ডুবে যান রহস্যের অন্ধকারে। প্রস্তুত হন এক শিহরণ জাগানো রহস্যের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প। ঝড়ের রাতের আতঙ্ক। বাইরে ঝড়ের দাপট বেড়ে চলেছে। বাতাসের প্রচণ্ড গর্জনে জানালার কাছ কাঁপছে। কখনো মনে হচ্ছে বুঝি এই মুহূর্তেই ভেঙে যাবে। বিদ্যুৎ চমকালে মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠছে। গাছপালার বিকৃত ছায়াগুলো যেন নড়ে উঠছে। ঋষি আর রীতি বসে আছে দোতলা এক পুরনো বাড়িতে, রীতির মামা বাড়ি। চারপাশ নির্জন, জন্মানবহীন। সারা বাড়িতে যেন একটা অদ্ভুত গন্ধ ভাসছে। পুরনো কাঠ, ধুলো আর যেন পচা মাংসের মতো কিছু একটা। এমন জায়গায় এসে থাকতে রাজি হলি কেমন করে? ঋষি ফিসফিস করে বলল, আরে এটা তো আমার মামা বাড়ি। ছোটবেলায় কতবার থেকেছি। রীতি স্বাভাবিক থাকার চেষ্টা করি। হঠাৎই ঘরের বাতিটা একবার ঝিকমিক করে নিভে গেল। চারপাশ অন্ধকারে ডুবে গেল। অসুখটা নীরবতার মাঝেও কোথাও থেকে কেমন একটা শব্দ ভেসে এল। ধীর ফিসফিসে, এসে রীতি বেরিয়ে আয়। শব্দটা অদ্ভুত, যেন একসঙ্গে অনেকগুলো কণ্ঠ কথা বলছে। ঋষি গলা নামিয়ে বলল, রীতির মুখ সাদা হয়ে গেছে। কে যেন ডাকছে, কিন্তু এখানে তো কেউ নেই। একটু দূরে জানালা ধীরে সরে গেল, আর কাচের ওপাশে কিছু একটা দেখা। একটা বিকৃত আর বেরিয়ে আসছে ফাঁকা চোখের গল্প। পচা মাংস ঝুলে পড়েছে। হঠাৎ জানালায় বিকট শব্দ, যেন কেউ বাইরে থেকে আঁচড় কাটছে। ভয়ঙ্কর উপস্থিতি। ঘরের দাপট আরো বেড়ে গেল, আর দরজায় প্রচণ্ড ধাক্কা পড়তে লাগলো। দরজা আটক রাখ। দরজা চেপে ধর। কিন্তু পরের মুহূর্তেই দরজার নিচ থেকে একটা হাড়সাদা হাত বেরিয়ে এলো। আঙুলগুলো লম্বা, নখগুলো ধারালো। ঋষি তীব্র চিৎকার করে উঠল। ওরা দরজা থেকে পিছিয়ে যেতে সেটা নিজে থেকেই খুলে গেল। দরজার ওপাশে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা রক্তাক্ত পায়ের ছাপ। পায়ের ছাপগুলো ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। অভিশপ্ত অতীত। রীতি আতঙ্কে একপাশে সরে গেল। দেওয়ালে ধাক্কা খেল, কিন্তু দেওয়ালটা শক্ত নয়, বরং যেন নয়। সেই চিৎকার দিয়ে উঠে সামনে আর তখনই দেখতে পেল ঋষি কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল একটা অন্ধকার ছায়ামূর্তি রীতির ঠিক পেছনে। ওটার মুখ নেই, শুধু একটা বিশাল ফাঁকা গহ্বর, যেখান থেকে অসংখ্য হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে। ঋষি, ওরা এখানে থাকবি না, তোদের জন্য অপেক্ষা করছিল। ওরা পেছাতে চায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। দেয়াল থেকে কালো কুয়াশার মতো কিছু বেরিয়ে আসছে, আর সেটা ধীরে ধীরে ওদের শরীরের চারপাশে পেঁচিয়ে ধরছে। ওদের চিৎকার ঝরে মিশে গেল। পরদিন সকালে গ্রামের কিছু মানুষ বাড়িটার সামনে এসে দাঁড়ায়। দরজা ছিল হাত করে খোলা। ভেতরে কেউ ছিল না, শুধু ঘরের মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর দেয়ালে আঁচড়ের চিহ্ন। গ্রামের এক বৃদ্ধ ফিসফিস করে বলল, আমি তো বলেছিলাম এই বাড়িটা অভিশপ্ত। আর সেই রাতের পর কেউ আর ঐশী আর রীতিকে খুঁজে